আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আগের দিন যেটা বলেছিলাম যে সাকিন অক্ষরের পর তাসদীদযুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষরকে পড়া হয় না। এবারে আসছি আমরা অধ্যায় নম্বর 13 হুরুফে কমারি ও হুরুফে শামসি। বলেছে যে আলিফ আর লাম যদি হুরুফে কমারির শুরুতে আসে তাহলে কেবলমাত্র লামকে পড়তে হবে। যেরকম এরকম হুরুফে শামসি ও কমারি হচ্ছে কফ, এগুলো এখানের মধ্যে আছে। যে হুরুফে কমারির 14টি যথা কমারি তাহলে 14টি যথা কি কি? বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া। এই যে 14টি অক্ষর, এই বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, মিম, ওয়াও, হা, হামজা, ইয়া, এই 14টি অক্ষর যদি আলিফ লাম, এই যে আলিফ আর লাম লেখার যদি আলিফ লাম যদি হুরুফ, এই আলিফ লাম হুরুফের প্রথমে যদি শুরুতে আসে, এই যে ওয়াও এসছে আলিফ লাম, এই আলিফ লাম যদি এই তখন যেটা বলেছে এটা ওয়াও না, এটা ক, এই কফের পূর্বে যদি আলিফ লাম আসে, মানে হুরুফে কমারির যদি শুরুতে আলিফ লাম আসে তাহলে কেবল লামকে পড়তে হবে, আলিফকে পড়া যাবে না। আর হুরুফে কমার এটা হচ্ছে 1 নাম্বার, যে হুরুফে কমারির শুরুতে যদি আলিফ লাম আসে, হুরুফে কমারির শুরুতে আলিফ লাম এলে তাহলে এটাকে শুধু লামকে পড়তে হবে, আর এইটা আলিফকে পড়া যাবে না। আর 2 নাম্বার হচ্ছে আলিফ লাম যদি হুরুফে শামসির শুরুতে আসে, আলিফ লাম যদি এই যে আলিফ লাম যদি হুরুফে শামসির শুরুতে আসে তাহলে লামকে পড়া যাবে না। এই যে লাম, এই লামকেও পড়া যাবে না, বরং পরিবর্তে হচ্ছে আলিফ লামকে পড়া যাবে না, তাহলে যুক্ত করে পড়তে হবে, পরবর্তী অক্ষরের সঙ্গে যুক্ত করে পড়তে হবে। মানে এই লামকে পড়া যাবে না, পরবর্তী অক্ষরের সাথে কি করতে হবে? যুক্ত করে পড়তে হবে। এটা হচ্ছে আলিফে কমারি, এই হুরুফে কমারি, আর এটা হচ্ছে হুরুফে শামসি। হুরুফে শামসির হচ্ছে 14টি অক্ষর, সেগুলো কি? তা, সা, দাল, জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, লাম, নুন। এগুলো হচ্ছে হুরুফে শামসির 14টি অক্ষর। যদি আলিফ লাম যদি হুরুফে কমারির প্রথমে আসে তাহলে লামকে পড়তে হবে, এটা হচ্ছে হুরুফে কমারি। আর যেটা হচ্ছে আলিফ লাম দুজনকেই ওই লামকে পড়া যাবে না, সেটা হচ্ছে হুরুফে শামসি, তার পরবর্তী অক্ষরের সাথে যুক্ত করে পড়তে হবে। যদি হুরুফে শামসির শুরুতে যদি আসে আলিফ লাম, এই শিনটা হচ্ছে হুরুফে শামসি, এই শামসির প্রথমে যদি পূর্বে যদি আলিফ লাম আসে তাহলে লামকে পড়া যাবে না, এর সাথে একে মিলিয়ে পড়তে হবে। যেরকম হুরুফে কমারির কিছু উদাহরণ: ওয়াল কমার, ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, র জের রি, ওয়াল কমারি। এটা এরকম করে পড়া যায়, বা ওয়াল কমার, র সাকিন করে পড়া যায়, সাকিন করতে হবে না, ওয়াল কমার, কমারি, ওয়াল কমারি। ওয়াল ইয়াতামা, ওয়াও লাম জবর ওয়াল, তা ইয়া জবর ইয়া, ওয়াল ইয়া, তা খাড়া জবর তা, ওয়াল ইয়াতা, মিম খাড়া জবর মা, ওয়াল ইয়াতামা। ওয়াল আকরাবিনা, ওয়াও লাম জবর ওয়াল, হামজা, কফ জবর আক, ওয়াল আক, র জবর র, ওয়াল আকর, বা ইয়া জের বি, ওয়াল আকরবি, নুন জবর না, ওয়াল আকরবিনা। ওয়াল কমারি, ওয়াল ইয়াতামা, ওয়াল আকরবিনা। মাল কারিআতু, মাল কারিআ, মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক। এই আলিফ লাম, এই লামের সাথে যুক্ত করে পড়তে হবে, কারণ লামটাকে পড়া যাবে, কারণ এই লামের পূর্বে মিমটা হচ্ছে কি? কমারি অক্ষর। মাল কারিআ,
মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক, র জের রি, মাল করি, আইন জবর আ, মাল করি আ, তা পেশ তু, মাল করি আতু। এটা হ্যাঁ, এটা তাপেস্তুটা পড়তে হবে, এটা আহ বলে চললে হবে না এখন, মানে এগুলো ছোটোভাবে লেখা বলে এগুলোকে পুরো পড়তে হবে। আর যখন এগুলো কোরআনে আসবে তখন এটা এই যদি এখানে আয়াত চিহ্ন থাকে তাহলে এটা সাকিন হয়ে যাবে, তখন এটা হা হয়ে যাবে। মাল কারিআতু, মাল কারিআতু, হুমুল মুফলিহুনা, হা পেশ হু, মিম লাম পেশ মুল, হুমুল, মিম ফা পেশ মুফ, হুমুল মুফ, লাম জেলি, হুমুল মুফলি, হা ওয়াও পেশ হু, হুমুল মুফলিহু, নুন জবর না, হুমুল মুফলিহুনা, মাল কারিআতু, হুমুল মুফলিহুনা। এগুলো হচ্ছে কমারি। এবার হচ্ছে হুরুফে শামসের কিছু উদাহরণ। ইযা শামসু, হামজা জের ই, জাল শিন জবর জাশ, ইদাশ, শিন মিম জবর শাম, ইদাশ শাম, সিন পেশ সু, ইজাস, ইদাশ শামসু, কানান, কানান নাসু, কাফ জবর কা, নুন নুন জবর নান, কানান, কাফ আলিফ জবর কা, নুন নুন জবর নান, কানান, নুন নুন জবর নান, এভাবে গুণা করতে হবে। কানান, নুন আলিফ জবর না, কানান না, সিন পেশ সু, কানান নাসু, ইয়াকুলুর রাসূলু, ইয়া জবর ইয়া, কফ ওয়াও পেশ কু, ইয়াকু, লাম র পেশ লুর, ইয়াকুলুর, র জবর র, ইয়াকুলুর র, সিন ওয়াও পেশ সু, ইয়াকুলুর রাসূ, লাম পেশ লু, ইয়াকুলুর রাসূ, ইয়াকুলুর রাসূলু। ইযা শামসু, কানান নাসু, ইয়াকুলুর রাসূলু, আকিমুস সালাতা, হামজা জবর আ, কফ ইয়া জের কি, আকি, মিম সদ পেশ মুস, আকিমুস, এই যে আলিফ এই লাম এই পড়া যাচ্ছে না, এখানে এই আলিফ এই লাম পড়া যাচ্ছে না। আকিমুস, স, স জবর স, আকিমুস স, লাম জবর, লাম খাড়া জবর লা, আকিমুস সলা, তা জবর তা, আকিমুস সলাতা, ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর জা, সা, ওয়াসা, মিম ইয়া জের মি, ওয়াসামি, আইন জের আই, ওয়াসামিআ, ওয়াযাকিরিনা, ওয়াও জাল জবর ওয়াজ, জাল খাড়া জবর জা, ওয়াজা, কাফ জের কি, ওয়াযাকিরিনা, ওয়াও জাল জবর ওয়াজ, জাল খাড়া জবর জা, ওয়াজা, কাফ জের কি, ওয়াযাকি, র ইয়া জের রি, ওয়াযাকিরি, নুন জবর না, ওয়াযাকিরিনা, আকিমুস সালাতা, ওয়াসসামিআ, ওয়াসসামিআ, ওয়াযাকিরিনা। আল্লাহ, এবার হচ্ছে অধ্যায় নাম্বার 14, আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা বলছে, এক, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হয়, যদি আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এই যে জবর, এই আল্লাহ শব্দের লামের পূর্বে এই জবর, আর এই আল্লাহ শব্দের লামের পূর্বে এই পেশ, যদি কোনো জায়গায় আল্লাহ লেখার পূর্বে যদি জবর আর পেশ থাকে, তাহলে সেই আল্লাহ শব্দের অক্ষরকে, লামকে আমরা কীভাবে পড়তে হবে, পুর করে পড়তে হবে, মানে মুখটাকে গোল করে পড়তে হবে। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে পুর পড়তে হয়। আর যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জের হয়, এই যে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এই লামের পূর্বে যদি জের হয়, তাহলে আল্লাহ শব্দের লামকে বারিক পড়তে হবে। যেমন এমনি এটা যেরকম মুখ গোল করে পড়তে হবে পুর করে, এটা সেরকম বারিক, মানে এমনি এর আগে পড়েছি পুর আর বারিক অক্ষর কাকে বলে, কীভাবে পড়তে হয় সেইভাবে পড়তে হবে।
জাবারের উদাহরণ মানে হচ্ছে কিছু জায়গায় জাবার থাকলে কি করে পড়তে হবে, ইন্নাল্লাহা এভাবে পড়তে হবে, ইন্নাল্লাহা। হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, এই যে লাম, এই লামের পূর্বে জাবার এসছে, তাই এখানে ল এরম ভাবে পড়তে হবে, লামকে ল বলে পড়তে হবে পুর করে, ইন্নাল্লাহা। হামজা নুন জের ইন, নুন লাম জাবার নাল, ইন্নাল, লাম খারা জাবার লা, ইন্নাল্লাহ। যখন বানান করে পড়বো তখন লা উচ্চারণ আসবে, ইন্নাল্লাহ, হা জাবার হা, ইন্নাল্লাহা এভাবে পড়তে হবে। قال الله، قاف ألف زبر قا، لام زبر لل، قال لام خرا زبر لا، قال الله ها بيشو، قال الله سمع الله، سين زبر سا، ميم زير مي، سمي، عين لام زبر عل، عين لام زبر عل، سمع লাম খাড়া জাবার লা, সামি আল্লো হা পেশু, সামি আল্লাহু। এটা হচ্ছে জাবার যুক্ত, ইন্নাল্লাহা ক্বালাল্লাহু সামি আল্লাহু। এবার হচ্ছে পেশ যুক্ত অক্ষরের উদাহরণ, কিভাবে পেশ যুক্ত অক্ষরকে পড়ে যেতে হবে, যেটা হচ্ছে এটাও পুর করে পড়তে হবে। হুদুদুল্লাহি, হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, হুদুদুল, লাম খাড়া জাবার লা, হুদুদুল্লাহ, হা জের হি, হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু, ইয়া পেশ ইউ, র ইয়া জের রি, ইউরি, দাল লাম পেশ দুল, ইউরিদুল, লাম খাড়া জাবার লা, ইউরিদুল্লাহ, হা পেশ হু, ইউরিদুল্লাহু, খলকুল্লাহি, খ লাম জাবার খল, কফ লাম পেশ কুল, খলকুল, লাম খাড়া জাবার লা, খলকুল্লাহ, হা জের হি, খলকুল্লাহি, হুদুদুল্লাহি। এই যে আল্লাহ শব্দের লামের পূর্বে জের এই জাবা এই পেশ আসছে, তাই এটা পুর করে পড়তে হবে, হুদুদুল্লাহ। এই যে ল বলছে এটাকে আমরা কি বলবো, পুরক, পুর, এটাকে আমরা পুর করে বলবো, হুদুদুল্লাহি, ইউরিদুল্লাহু খলকুল্লাহি। এবার হচ্ছে জেরের উদাহরণ। এবার হচ্ছে জের, যেটা আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জের আসে তাহলে সেগুলোকে বারিক করে পড়তে হবে, এখানে কোনো পুর করে পড়া যাবে না, শুধু জের। আর জাবার আর পেশ থাকলে তখন সেগুলোকে পুর করে পড়তে হবে, আর বাদ বাকি শুধু জের যদি থাকে তাহলে লা পড়তে হবে। বালিল্লাহু, দীনিল্লাহি, আমরিল্লাহি, বালিল্লাহু, বা জাবার বা, লাম লাম জের লিল, বালিল, লাম খাড়া জাবার লা, বালিল্লাহা পেশু, বালিল্লাহু, দীনিল্লাহি, দাল ইয়া জের দি, নুন লাম জের নিল, দীনিল, লাম খাড়া জাবার লা, দীনিল্লাহা জের হি, দীনিল্লাহি, আমরিল্লাহি, আমরা মিম জাবার আম, র লাম জের রিল, আমরিল, লাম খাড়া জাবার লা, আমরিল্লাহ, হা জের হি, আমরিল্লাহি, এইভাবে পড়তে হয়, বালিল্লাহু, দীনিল্লাহি, আমরিল্লাহি পর্যন্ত। কালকের যেটা হচ্ছে পরের অধ্যায় আসবে, নাম্বার 15, নুন সাকিন এবং তানমিনের ইজহার, এইগুলো আমি বলে দেবো, ঠিক আছে। এই টাইপের আস্তে আস্তে এগুলো কীভাবে গুণা, কীভাবে আওয়াজগুলো আস্তে আস্তে আমাদের মানে করতে হবে, সেগুলো ভালো করে এগুলো আস্তে আস্তে শিখে গেলে কোরআন পড়া শিখে যাওয়া হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।